ডিজি বিজিবি এই জিনিসগুলো যেহেতু আছে ওইগুলোর আশায় কিন্তু তারা এখনো অপেক্ষা করতেছে যে একটা তখন সময় আসবে যখন আর্মি পাওয়ার নিবে, পাওয়ার নেওয়ার সাথে সাথেই আগে আওয়ামী লীগ শেখ হাসিনা ঢুকে যাবে। আমি অ্যাকচুয়ালি মনে করি যে প্রফেসর ইউনূস যদি এই 25 ফেব্রুয়ারির ইয়াটাকে এটাকে যদি ইউএন কে ইনভলভ করা যেত কিন্তু এটার আরো ইয়া হইতো। অলরেডি শেখ হাসিনা আন্তর্জাতিক ভাবে তাদের ইনভেস্টিগেশনের জন্য কিন্তু আন্তর্জাতিক কনফার্ম হয়ে গেছে সে একজন ডিকটেটর এবং তার রিসেন্টলি আপনারা একটা অডিও দেখেছেন সে গোয়েন্দা সংস্থাকে বলতেছে হেলিকপ্টার থেকে গুলি করার জন্য এবং এটা অ্যাকচুয়ালি ইউএন রিপোর্টটাকেই সাপোর্ট করতেছে। সো আমি মনে করি যে এই সরকার থাকলে যেটা ইউএনের মানে ভারতের জন্য যেটা ভয় সেটা হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্ট কমিশন যেটা হয়েছে বিলখানা এটা যে তাদের ইনভলভ আছে এটা এক্সপোজ হয়ে যাবে। প্লাস হচ্ছে বিভিন্ন ভাবে সে আন্তর্জাতিক ভাবে শুধু প্রফেসর ইউনূসের জন্যই পারতেছে না। তো একটা মনে করি যে বাংলাদেশে যেহেতু একটা মানে সংসদীয় গণতন্ত্র, প্রফেসর ইউনূসকে পরবর্তীতে যে সরকারটাও আসবে সেই সরকারটারই উচিত হবে প্রফেসর ইউনূসকে প্রেসিডেন্সিয়াল ফর্ম বা কোন একটা জায়গায় যদি সরকারের সাথে রাখে, আদারওয়াইজ ভারত কন্টিনিউয়াস মানে পরবর্তী যে সরকারটা আসবে সেটাও ডিস্টেবিলিশ করার চেষ্টা করবে। আমার কাছে মনে হয় সরকারের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আগামী যে নির্বাচনটা যখনই হোক এটা মানে ওপেন ফ্রি ফেয়ার করা এবং এটার মধ্যে আমি মনে করি সেনাবাহিনীকে স্পেশালি একটা স্ট্রং অবস্থান নিতে হবে। আদারওয়াইজ বাংলাদেশের যে শেখ হাসিনা যে সমস্ত কথাবার্তা এতদিন বলে এসছে যে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে এবং ওপেন সিল মারা বা আগের থেকে ভোট ভিতরে ঢুকে রাখা এটাই হচ্ছে বাংলাদেশের স্বাভাবিক ঘটনা। এটা যে স্বাভাবিক ঘটনা 3 বছর আগে যে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে ওই জিনিসটা আনার জন্য আমাদের এখন নির্বাচন কমিশন প্লাস সেনাবাহিনীকে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে। আদারওয়াইজ ভারত এটার ভিতর দিয়ে ওই এখন যেমন আমরা দেখতেছি যে ছাত্রলীগ বা অন্যান্য দলগুলা বিভিন্ন সময় বিভিন্ন ফর্মে চলে আসতেছে এবং আমি সবচেয়ে রিসেন্টলি অবাক হয়েছি যে হিজবুত তাহরি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এবং এটার মধ্যে অ্যাকচুয়ালি আমি পরবর্তীতে যেটা জেনেছি যে এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে যারা ভারতে গিয়ে দেওবন্দে পড়াশোনা করেছে বড় অংশ হচ্ছে এই হিজবুত তাহরির সাথে জড়িত এবং সাপোর্টার। এবং আমি অবাক হয়ে গেছি আমরা যারা একটু লেখালেখি করি এই তাহরির এগেইনস্টে লেখার সাথে সাথেই আমরা যে পাবলিকের যে রেসপন্সটা পেয়েছি অ্যাকচুয়াল হিজবুত তাহরির সাপোর্টার হলে এরকম করার কথা না। এবং এই ছাত্রলীগরা কিন্তু বারবার যে কোনো ভাবে আমাদের দেশের পলিটিক্স এর মধ্যে ঢোকার চেষ্টা করতেছে। তো এখন আমি যেটা মনে করি যে মানে পশ্চিমা দেশগুলো যে সমস্ত মানে আওয়ামী লীগকে ইনক্লুসিভ এবং ভারতের সেনাপ্রধান কিন্তু আবার ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে, মানে ইনডাইরেক্টলি বলেছে যে ভারতকে মানে আওয়ামী লীগকে ওখানে থাকতে হবে। সো আমি মনে করি যে এই সামনের ইলেকশনে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে এই সরকার যে যতটাই বলুক আমি ওই পিনাকি দাদাকে সাপোর্ট করি। সেটা হচ্ছে আওয়ামী লীগের যেরকম 32 নম্বর যেমন তাদের মানে এই তাদের যে এই ফেসিবাদের আতুর ঘরটা ধ্বংস করা হয়েছে এই আগামী অ্যাটলিস্ট 2-3 নির্বাচনের মধ্যে আওয়ামী লীগকে ইনশাল্লাহ এই দেশের জনগণ ভোটে দাঁড়াইতে দিবে না। তারা যে কাজটা করছে সরকারি ভাবে যদি নিষিদ্ধ না হয় মানে ইয়া হবে কিন্তু তারা এই যে হত্যাকাণ্ড যেগুলো চলেছে আর আমি মনে করি যে বিচারটা যদি ঠিক মতো হয় ইনশাল্লাহ ফিউচারে আওয়ামী লীগের দাঁড়ানোর আর কিছু থাকবে না।